নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান কারার ওই লৌহ কপাট। প্রতিবাদীদের জেলে পোড়া যে কোনো অছিলায় তাদের আটকে রেখে দেওয়া কি আজকের ব্যাপার? একমাত্র এই ভারতবর্ষেই কি তা হয়েছে? আসলে প্রতিবাদীদের মুখ বন্ধ করাটা স্বৈরাচারীদের প্রথম কাজ। তার কারণ যে কোনো স্বৈরাচারী আসলে ভীষণ ভীতু। তারা ভয় পায়, সর্বক্ষণ মনে করে তাদের গদি কেউ কেড়ে নিল, তাদের ক্ষমতাকে কেউ চ্যালেঞ্জ করছে। যে প্রশ্ন করছে সে আসলে তার বিরোধী, তাকে ক্ষমতা থেকে নামিয়ে দিতে চায়। সেই ভয় থেকেই তারা যে কোনো প্রতিবাদকে স্তব্ধ করার জন্যই প্রতিবাদীদের জেলে পাঠায়। কে একজন অমন প্রতাপশালী কংস রাজাকে গিয়ে বলল যে দেবকী, যে নাকি তারই বোন, তার অষ্টম গর্ভের সন্তান, আপনাকে হত্যা করবে। ব্যাস, দেবকী তার স্বামী বসুদেবকে পোড়া হলো জেলে। অষ্টম গর্ভ কেন? পুরাণ কাহিনী বলছে প্রথম থেকে অষ্টম সব সন্তানকেই ওই কারাগারেই মারার চক্রান্ত করেছিলেন কংস রাজা। কিন্তু ওই যে গান আছে না, কৃষ্ণকে কি কংস কারার বেঁধে রাখা যায়? দেখো মাঠে মাঠে লক্ষ কৃষ্ণ অগ্নিবাসের বাঁশি বাজায়। সেই পুরাণের পর গ্রিক দার্শনিক অ্যারিস্টটল থেকে কোপারনিকাসকে পোড়া হয়েছে জেলে। জোয়ান অফ আর্ককে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে। আমাদের মধ্যযুগের ইতিহাসে সামন্ত রাজা, সম্রাট, নবাব তাদের কারাগারের জন্য বিখ্যাত ছিলেন। দারাশুকো বলেছিলেন, ভাই আমি তো সম্রাটের আসনে বসতেও চাই না, আমি তো আমার পুঁথি নিয়েই শেষ দিনগুলো কাটাতে চাই। কিন্তু অরঙ্গজেব কি তা শুনেছিল? চোল রাজাদের আমলে বড় সড় যজ্ঞের আগের দিন ঢাক ঢোল পিটিয়ে বিদ্রোহীদের রাজপথের ধারে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হতো। অশোক তার প্রত্যেক ভাইকে খুন করেছিলেন। ক্ষমতার সামনে যেন একটাও নুড়ি না পড়ে থাকে, এটা স্বৈরাচারের দর্শন। ব্রিটিশ রাজত্বে আমরা তো দেখেছি একটা লেখার জন্য 2 বছর জেল খাটতে। আমরা তো দেখেছি বিপ্লবীদের ফাঁসিতে চড়তে। আবার আমরা এও দেখেছি সেই ব্রিটিশ জামানায় মাথা ঝোকালেই মুচলেকা দিলেই বিশ্বাসঘাতকদের জেল থেকে ছাড়া পেতে। আজ সেই স্বৈরাচার আমাদের দেশে মাথা চাড়া দিয়েছে। সাংবাদিক থেকে বিরোধী রাজনীতির মানুষজন, সমাজকর্মী থেকে ছাত্র জেলে, কারণ তারা প্রতিবাদী। যুগে যুগে স্বৈরাচার চায় জো হুজুর তৈরি করতে, চারপাশে মোসাহেব নিয়েই ঘুরে বেড়াতে। মোদিজি তার ব্যতিক্রম নয় বলেই বিরোধীরা হয় জেলে, না হলে মাথা নিচু করে মোদিজি জয়গান করছেন। সেটাও না হয় সম্ভব হলে চুপ করে বসে আছেন। আমরা প্রতিবাদ করছি, হ্যাঁ, কলকাতা টিভি প্রতিটি অন্যায়ের প্রতিবাদ করছে। সংবিধানকে অমান্য করে যে স্বৈরাচারী রাজত্ব তৈরি হচ্ছে তার কথা মানুষকে বলে যাচ্ছে, আর সেই কারণেই আমরা আক্রান্ত। আমাদের সম্পাদক জেলে আজ 227 দিন হয়ে গেল। কিন্তু ওই যে কৃষ্ণকে কি কংস কারার বেঁধে রাখা যায়? এই জেলে থাকা প্রত্যেক মানুষ একদিন বের হবে। একদিন সত্যের জয় হবেই, একদিন স্বৈরাচারীদের পতন হবেই। আজকের এই পর্ব এ পর্যন্তই। আগামী পর্বের জন্য আপনাদের অপেক্ষা থাকুক আর দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন।